ভেতর থেকে আওয়াজটা আনতে হবে। ওই যে বলেছি আপনার আওয়াজের মধ্যে আল্লাহ সুর দিয়ে দিছে, আপনি চাষ করেন নাই সেজন্য এটা তৈরি হয় নাই। আউযু আউযু এরকম দুইবার হবে না, একবার হবে। মাসালা হলো গিয়া দুইটা পেশ পাশাপাশি থাকলে দুইটা রফা, অর্থাৎ রফা যম্মা পেশ, এই তিনটার নাম একটা। রফার নাম কি? পেশ। যম্মার নামও পেশ। এই দুইটা পেশ যদি পাশাপাশি থাকে একই কাইফিয়াতে আদায় করতে হবে। আউযু এটা ভুল। আউযু এই যে উযু, এই দুইটা আওয়াজের পাশাপাশি উয়ে, এটা কোনো কোরআন শরীফের মধ্যে হরকত হরফ এগুলা ব্যতীত কোনো আওয়াজ কি অ্যাকসেপ্টেবল না, গ্রহণযোগ্য নয়। এই জন্য আউযু এটা করলে দুইবার যদি ঠোঁটটা আমরা আনা নেওয়া করি একটা বাড়তি আওয়াজ তৈরি হয়। কোরআন শরীফের মধ্যে কোনো বাড়তি আওয়াজ সংযোজন করার আমাদের কারো কোনো ক্ষমতা নাই, আছে দোস্ত? অতএব কারণে পেশ দুইটা পাশাপাশি পেশওয়ালা হরফ থাকলে একই কাইফিয়াতে তার আদায় হবে আউযু। কিন্তু আমাদের দেশে আউযু এটা একটা ভুল, একটা কি রুসুম রীতি নীতি অনেকের মাঝে তৈরি হয়ে গেছে, এটা আমরা ঠিক করার চেষ্টা করব। আউযু আউযু বিল্লাহি 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 দোস্ত, লা না, লা লা লাহি বিল্লাহি মিনাশ শাইতানির। দোস্ত হচ্ছে না, তিনটা ত আমাকে দিতে হবে লড়াছাড়া, এক আঙ্গুল ফাঁকা দিয়ে জড়তা মুক্ত স্পষ্ট করে। মিনাশ শাইতানির। এই জন্য মস্কের সময় কি বলেছিলাম, আয়না লাগবে। তাইলে আমার ভুলটা বুঝা যেত, দেখা যেত, শোনা যেত। মিনাশ শাইতানির মিনাশ শাই, আপনাদেরটা হচ্ছে মিনাশ শাইতান, এরকম তিনবার লড়ে যাচ্ছে। তিনটা ত দিতে হবে একই কাইফিয়াত থেকে, এক আঙ্গুল ফাঁকা জড়তা মুক্ত স্পষ্ট করে। মিনাশ শাইতানির মিনাশ শাইতানির। নুনটা রকে ধরবে, ধরার সঙ্গে সঙ্গে রটি ফুলে মোটা হয়ে যাবে। মিনাশ শাইতানির। হ্যাঁ মাশাআল্লাহ, মোটা হয়ে যাবে র। মিনাশ শাইতানির রাজিমি। এখন আবার তিনটা র দিতে হবে লড়া ছাড়া। রাজিমি 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 রাজিমি। আচ্ছা দোস্ত, এই মস্কটার নাম সালাসা মারাত। এখন যে মস্কটি করব এটা হলো লফজান। পড়া 5টি বিষয়, একটি পড়ার মধ্যে 5টি বিষয় থাকা ফরজে আইন। বলেন হারফান, লফজান, সাউতান, ওয়াকফান ওয়া ইবতিদাই। একটি পড়ার মধ্যে 5টি বিষয় থাকা ফরজে আইন। কয় ফরজে আইন? কি? হারফান, হরফের সঠিক উচ্চারণ। একেবারে হরফ যদি সঠিক আদায় না হয় আয়াতের অর্থ পরিপূর্ণ বিগড়িয়ে যাবে। কথা ক্লিয়ার? এরপরে লফজান, এক লফজের হরফ আরেক লফজে নিয়ে বললে অর্থ বিগড়িয়ে যাবে। যেমন মালিক কিয়াউমিদ্দিন, আমরা কি বলি? মালি কিয়াউমিদ্দিন, এটা লফজানের ভুল। এরপরে সাউতান,
এরপরে ওয়াকফান, ওয়াকফেও সঠিক জায়গায় করতে না জানলে, সঠিক জায়গা থেকে আবার শুরু করতে না জানলে, ওয়াকফান সঠিক জায়গায় আপনি ওয়াকফ করতে না জানলে, কালেমার মাঝখানে কালেমার হরফগুলোকে অর্ধেক করে যদি আপনি ওয়াকফ করেন, এখানেও অর্থ বিগড়িয়ে যাবে, গুনাহ হবে। ওয়া ইবতিদাই, আবার পড়া যে দিক থেকে শুরু করবেন ওইখান সঠিক জায়গা থেকে পড়া শুরু করতে না জানলেও আপনার পড়া কি হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই 5টি জিনিস আপনার তিলাওয়াতের মধ্যে থাকতে হবে। বলেন হারফান, লফজান, সাউতান, ওয়াকফান, ওয়া ইবতিদাই। এটাকে আমি একটা শেরের আকারে বানাইছি। বলেন হারফান, লফজান, সাউতান, ওয়াকফান, ওয়া ইবতিদাই। বলেন হারফান, লফজান, সাউতান, ওয়াকফান, ওয়া ইবতিদাই। আবার হারফান, লফজান, সাউতান, ওয়াকফান, ওয়া ইবতিদাই। এই 5টি জিনিস আমাদের তেলাওয়াতের মধ্যে সঠিক রাখার চেষ্টা করব। এখন লফজান হবে, এই যে সালাসা মারাতগুলো করে আসছেন এগুলো সবগুলো এখন একসাথে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আউযুবিল্লাহকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? আউযু, কর দিয়ে গনেন কয়টা হলো? একটা, তাই না? বিল্লাহি, দুইটা। মিনাশ শাইতানির রাজিম। এখন এই 3, 4, 12টা হালত আমরা বলবো। হ্যাঁ, পারবেন? আপনাকে এই 4টা ভাগ আলাদা ইনফেরাদি ভাবে পড়ানো হয়েছে, তাই না? এখন এই 4টা আমরা একসাথে বলার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ। জি জনাব, দোস্ত বুজুর্গ, হচ্ছে না। মস্ক কিভাবে করতে হয়, সবক যদি এইটা থাকে আর যদি পড়া একসাথে না হয় তাহলে কথার কাজে মিলল কি না, কথার কাজে মস্কে পড়ায় মিল থাকতে হবে কি না, রাখতে হবে কি না, কাদের খেয়াল রাখতে হবে? আপনাদের দোস্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু হামজার মধ্যে কয়টা সিফাত? 5টা সিফাত। কয়টা? জাহরুন, শিদ্দাতুন, ইস্তিফালুন, ইনফিতাহুন, ইসমাতুন। এর মধ্যে সবচেয়ে বড় যেটা কি? ইস্তিফাল, পাতলা করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আমাকে একসাথে দিতে পারবেন জনাব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি
من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা এবার বিসমিল্লাহ বিসমিল এই এখানে আমাদের যে ভুলটা হয় বিসমিল বলে আমরা এসকি মারি একটা বুসকি মারি একটা ফুসকি মারি বিস এই কেউ ডাইনে কোথায় বিস কেউ বামে বিস কেউ দোনো দিকে এক লগে বিস কেউ উপরে বিস কোনো ফুসকি ভেসকি হবে না দোস্ত বিসমিল 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 লা হির হির রহমানির রহমানির এই দোস্তরা র কোনো প্রকার জবর আর জেরের হালতে কোনো লড়াচড়া করবে না রহমানির 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 রহিমি রহিমি বিসমিল লা হির হির রহমানির রহিমি বিসমিল্লাহটাকেও আমরা চারটা ভাগ করেছি কয়টা ভাগ দোস্ত তাহলে এখানে আমরা 4 3 4 12টা কাইফিয়াত আওয়াজ আমরা তৈরি করব বিসমিল বিসমিল লা হির রহমানির রহিমি সালাসা মাররা শেষ এখন কি হবে লফজান হ্যাঁ ওই যে হারফান লফজান সাউতান ওয়াকফান ওয়া ইবতিদাই এখন লফজান বিসমিল লা হির রহমানির রহিমি এখন বলবো 3 4 12টা একসাথে পারবেন একসাথে করে বলতে পারবে একটু খেয়ালটাকে ইস্তেমাল করেন বিসমিল্লাহির রহমানির রহিম একটু আউলিয়ে গেছে তাই না একটু পেঁচিয়ে গেছে খেয়ালটা ইস্তেমাল করলে আবার এবার আমার সাথে শুরু বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির
একসাথে হতে হবে। মস্ক কিভাবে করতে হয়? একসাথে আর জোরে। এই হুজুর 5-7 মিনিট কিছু আলোচনা করেন নি, 5-7 মিনিট বিরতি আর কি। হুজুর উঠছে হিসেবে মুক্তিযোদ্ধা হুজুর 5-7 মিনিট আলোচনা করে চলে যাবেন, এরপরে আপনি আবার শুরু করবেন। হ্যাঁ, এখন 20 মিনিট 2 মিনিট পরে আপনি সেটা বলবেন এই বলে। আলহামদুলিল্লাহ দোস্ত, আমাদের মস্ক চলবে। আমার সম্মানিত ওস্তাদ, যিনি সারা বাংলাদেশে এই কোরআনের আওয়াজকে আরও বেগবান, আরও ছড়িয়ে দেওয়ার জন্য যে এই কার্যক্রম শুরু করেছেন, আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ মুফতি জসিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, আপনাদের সামনে